নভেম্বরের প্রথম দিকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সূচনার অপেক্ষায় দেশের রাজনীতিতে সাসপেন্স পুরোপুরি অনুভূত হচ্ছে। সব দিকেই উত্তেজনা, প্রত্যেকটি রাজনৈতিক ঘরে চূড়ান্ত মনোনয়ন প্রত্যাশার আলোচনার কেন্দ্রবিন্দু। বিএনপির সম্ভাব্য প্রার্থীদের তালিকা ইতিমধ্যেই বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, তবে এখনও চূড়ান্ত ঘোষণার অপেক্ষা। এই তালিকায় দেশের নানা প্রান্তের নেতাদের নাম উঠে এসেছে। ডক্টর খন্দকার মোশাররফ হোসেন কুমিল্লা ১, মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও ১, মির্জা আব্বাস ঢাকা ৮, গয়েশ্বর চন্দ্র রায় ঢাকা ৩, নরসিংদী ২ থেকে ডক্টর আব্দুল মঈন খান, সিরাজগঞ্জ ২ থেকে ইকবাল হাসান মাহমুদ টুকু, লক্ষ্মীপুর ৩ থেকে শহীউদ্দিন চৌধুরী, কক্সবাজার ১ থেকে সালাউদ্দিন আহমেদ, ভোলা ৩ থেকে হাফিজ উদ্দিন আহমেদ, নোয়াখালী ৩ থেকে বুলু মোহাম্মদ শাহজাহান। এই নামগুলোর মধ্যে প্রতিটি আসন নিয়ে রাজনৈতিক বিশ্লেষক এবং ভোটারদের কৌতূহল বেড়েই চলেছে। নোয়াখালী ৪ থেকে মিয়া নুরুদ্দিন অপু, শরীয়তপুর ৩ থেকে আসাদুল হাবিব দুলু, লালমনিরহাট ৩ থেকে অনিন্দ্যনূর ইসলাম অমিত, যশোর ৩ থেকে রশিদুজ্জামান মিল্লাত, জামালপুর ১ থেকে রকিবুল ইসলাম বকুল, খুলনা ৩ থেকে ব্যারিস্টার কায়সার কামাল, নেত্রকোনা ১ থেকে মাহমুদ হাসান খান। এই প্রতিটি নামই ভোটারদের মনে নতুন প্রতীক্ষার সঞ্চার করছে। চুয়াডাঙ্গা ২ থেকে ফজলুল হক মিলন, গাজীপুর ৫ থেকে আমিরুল ইসলাম খান আলিম, ঢাকা ১৬ থেকে আমিনুল হক, নেত্রকোনা ৪ থেকে লুৎফুজ্জামান বাবর। প্রতিটি জেলা, প্রতিটি আসন, প্রতিটি প্রার্থী নিয়ে তৈরি হয়েছে এক আলাদা উত্তেজনা। পঞ্চগড় ১ থেকে ব্যারিস্টার মোহাম্মদ নওশাদ জামির, ঝিনাইদহ ৪ থেকে সাইফুল ইসলাম ফিরোজ, চাঁদপুর ১ থেকে এহসানুল হক মিলন, চাঁপাইনবাবগঞ্জ ২ থেকে হারুনুর রশিদ, চাঁপাইনবাবগঞ্জ ৩ থেকে মিজানুর রহমান মিনু। সব মিলিয়ে রাজনীতির জায়গায় এখন নীরব তীব্র উত্তেজনা বিরাজ করছে। রাজশাহী ২ থেকে রুহুল কুদ্দুস তালুকদার দুলু, নাটোর ২ থেকে ইকবাল হাসান মাহমুদ টুকু, সিরাজগঞ্জ ২ থেকে শেখ সাদি, কুষ্টিয়া ৪ থেকে অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী, পটুয়াখালী ১ থেকে হজরত আলী, শেরপুর ১ থেকে সৈয়দ ইমরান সালেহ, ময়মনসিংহ ১ থেকে মাসুম বিন আব্দুল মান্নান। এই নামগুলো সমানভাবে রাজনৈতিক বিশ্লেষণ এবং ভোটারদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে। ফরিদপুর ২ থেকে শামা ওবায়েদ, শহীদুল ইসলাম, ফরিদপুর ৪ থেকে বাবুল, নোয়াখালী ২ থেকে জয়নাল আবিদিন ফারুক, চট্টগ্রাম ৫ থেকে আরিফুল হক চৌধুরী, সিলেট ৪ থেকে ব্যারিস্টার রুমিন, ব্রাহ্মণবাড়িয়া ২ থেকে ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল। সব মিলিয়ে তালিকাটি তৈরি করেছে একটি প্রাথমিক চিত্র, যা দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে উত্তেজনা এবং অপেক্ষার এক অন্যরকম অনুভূতি সঞ্চার করেছে। তবে এই তালিকা শুধুমাত্র একটি অনুমান ভিত্তিক বিশ্লেষণ। এখনো পর্যন্ত কোনো আসনে চূড়ান্ত প্রার্থী ঘোষণা করা হয়নি। বিএনপির পক্ষ থেকে জানা যায়, আসন্ন নভেম্বর মাসের শুরুতে তারা প্রাথমিকভাবে মনোনয়ন তালিকা প্রকাশ করতে পারে। সেই তালিকা প্রকাশের সঙ্গে সঙ্গে ভোটাররা পাবেন ছবি, পরিচয় এবং আসন ভিত্তিক প্রার্থী সংক্রান্ত বিস্তারিত তথ্য। এখন পর্যন্ত রাজনৈতিক বিশ্লেষকরা এই তালিকাকে নিয়েই আলোচনা করছেন, কিন্তু চূড়ান্ত ঘোষণা না হওয়া পর্যন্ত সাসপেন্স যেন অনন্তকাল ধরে চলছে। ভোটারদের প্রত্যাশা, রাজনৈতিক প্রার্থীদের প্রতীক্ষা, সবকিছু মিলিয়ে দেশের রাজনীতিতে এখন এক অনিশ্চয়তার মুহূর্ত, যা দ্রুতই উত্তেজনা এবং আলোচনার ঝড় বইয়ে দেবে। এই অপেক্ষার মধ্যে দেশবাসী এখন চুপচাপ, কিন্তু প্রত্যেকের মনেই উত্তেজনার ঢেউ। ডিপ্লোম্যাসি বাংলা এই পর্যন্ত থাকুন। চূড়ান্ত মনোনয়ন প্রকাশের সঙ্গে সঙ্গে আমরা আনব সমস্ত তথ্য।